আমাদের সিরাজগঞ্জ 3 আসনের এমপি গাড়িতে হামলা হয়েছে মাত্র। আমাদের এমপি সেফ আছে। ধানগড়াতে এখানে শিবিরের ছেলেপেলে, এনসিপির ছেলেপেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল এরা নেতৃত্ব দিয়ে হামলা করছে। এই যে পিছনে আমাদের এমপির গাড়িতে হামলা হয়েছে, পিছনে ডেল সরছে, এমপির গাড়ির পিছনে গ্লাস ভেঙে গেছে, ক্যামেরা ভেঙে গেছে, সামনে হামলা করছে। দাদা তুমি কিছু বলো। এমপির গাড়িতে হামলা হলো, এটা কোনো কথা নাকি? ভোটে নির্বাচিত হওয়ার পরে সরকার প্রধান একটি একজন এমপির গাড়িতে হামলা করছে। এরা করছে শিবিরের ছেলেমেয়ে, জামাতের এখানে ইন্ধন আছে, এনসিপির ছেলেবেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেবেলে, এরা ইচ্ছাকৃতভাবে আজকে এমপির গাড়িতে হামলা করে। এমপির গাড়ির পিছনে গ্লাস দেয়। একজন পার্লামেন্টের মেম্বার সদস্য, তার নিরাপত্তা নাই, পিছনে ঢিল ছুটছে, বড় বড় ইট দিয়ে গ্লাস ভেঙে গেছে গাড়ির, মাথায় লাগলে কি হইতো? পিছন থেকে হামলা করছে, আঘাতের উদ্দেশ্য হত্যার উদ্দেশ্য হইতো। বড় ইট দিয়ে ঢিল মারছে, পিছনে যে গ্লাস ভাঙা পুরা। এমপি গাড়িতে হামলা করে, কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। দাদা দাদা বলো। এই সমস্ত দুষ্কৃতিকারী যারা দেশের এবং দেশের মানুষের ক্ষতি করে, জানমালের নিরাপত্তা নাই আমাদের। আমরা সরকারি দল হওয়ার পরেও আজকে আমরা সুন্দরভাবে কথা বলেছি, সরকার বাহাদুর যেখানে চাবে টিসি সেন্টার সেখানেই হবে, জনগণ যেখানে সেখানে কথা বলে হচ্ছে। আমি চাই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য কাজ করছি আমি। এবং এনসিপি যারা জামাত শিবির সন্ত্রাস বাহিনী এবং আক্রমণ করে আমার গাড়ি ক্ষতি করেছে, আমাকে অস্ত্র সহ আমাকে হামলা করেছে। আমি প্রশাসনের কাছে চেষ্টা করব এদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়া হোক। এক হাও লড়াই করো, কে বলে রাজ্যে নাই ভাগুর হামলা কেন? শিবির জবাব দে, হামলা কেন? জামাত শিবির জবাব দে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত হামলা কেন? শিবির জবাব দে, সন্ত্রাসীদের কালো হাত জিয়ার সৈনিক, কে বলে রে জিয়া নাই? জিয়া দোকান করে, লক্ষ জিয়া ঘরে ঘরে, হামলা কেন? হামলা কেন? শিবিরের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত কে বলে রাজ্যে নাই? তোমার শিবিরের কালো হাত, তোমার শিবিরের সন্ত্রাসীদের রাস্তা না। হাত ভাঙা জবাবটা হবে এবং তাদের এই বাংলাকে উৎখাত করা হবে। প্রিয় বন্ধুরা, ভয় না,